I'm Saquib Ibne Hai, Ovi. I'm the chef and managing partner of Fatman Burgers, and this is my story. বেসিক্যালি আমার জন্মটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্যামিলি থেকে। আমার আব্বা একজন আর্টিস্ট ছিলেন, সো আমার ছোটোকালটা কেটেছে অনেকটা রং তুলির স্পর্শে। আর আমার মা ছিলেন গৃহিণী, তো উনি খুব ভালো রান্না করেন। সো এই মজার খাওয়া সেই প্রথম থেকেই মানে একটা ফুড লাভার্স যেটাকে বলে, মানে খাওয়ার প্রতি একটা আকর্ষণ সেই ছোটোবেলা থেকেই ছিল। তখন তো আসলে যখন স্কুল লাইফে আমরা পড়াশোনা করি তখন তো এত ফাস্ট ফুড ছিল না। ধানমন্ডিতে দুই একটা, গুলশানে খুবই কম। আর বেসিক্যালি আরও স্পেসিফিক করে যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমার বড় মামার বাসায় একটা বিশাল আকর্ষণ, কারণ ওইখানে কিছু বাইরের ডিশ অলওয়েজ দেখতাম। দাওয়াতে কিছু না কিছু নতুন ডিশ পাওয়া যেত, মানে খুব মজাদার ডিশ। তারপর নিজে চিন্তা করতাম যে সেটা কীভাবে বানাচ্ছে, কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে। এটা ছোটোকাল থেকে একটা আলাদা ইয়ে ছিল। একটা সার্টেন পর আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা জবে ঢুকলাম। তো জবে ঢুকে যেটা হলো যে ব্যস্ততা 9টা 5টা, সো ওইটাতে না আমি খুব একটা বেশি বোরিং ফিল করতে লাগলাম। জবটা ছেড়ে দিয়ে দেখলাম যে বিজনেস করা যায় কি না। তো বিজনেসটা শুরু করলাম, বাট ওইটা আমার বেশি দিন আসলে শ্যুট করেনি। পরে যেটা হলো যে আমি একটা লং টাইমের জন্য 5 থেকে 6 বছর দেশের বাইরে চলে যাই, মালয়েশিয়াতে থাকি। তো মালয়েশিয়াতে যাওয়ার পরে এই জিনিসটা বেশি প্রকাশ পায়, বিকজ হচ্ছে যে ওখানে তো নিজেই করে খেতে হয়। সো ওইখানে আমি একটা রেস্টুরেন্টে জব নেই, রেস্টুরেন্ট সুপারভাইজার হিসেবে। দিস ইজ মাই রেস্টুরেন্ট লাইনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। যেটা হতো যে আমি কিচেনে বেশি সময় কাটাতাম, দেখতাম যে এখানে কী হয়। তখন আমার ওই রেস্টুরেন্টের মালিক বললো যে না, ওয়াই নট তুমি জয়েন দ্য কিচেন, ভালো এক্সপিরিয়েন্স হয়। ওখানকার স্পাইস, ওখানকার মালে এক ধরনের ফুড, চাইনিজ ফুড, ডিফারেন্ট কালচার ফুড নিয়ে একটা ভালো রকমের এক্সপিরিয়েন্স হয়। এবং তখন আমার ভিতরে একটা জাগে যে ওয়াই নট, এটা আমার যেহেতু প্যাশন, এটাকে যদি আমি প্রফেশন হিসেবে বেছে নিই তাহলে একটা বেশ ভালো মজা পাওয়া যাবে। এবং এই কুকিং ইজ অলসো কাইন্ড অফ আর্ট। তারপর যখন দেশে আমি ব্যাক করলাম, তখন দেশে ব্যাক করে আমি একটা 6 মাসের কুকিং কোর্স করি এবং আমি কিছু বাইরে থেকে কুলিনারি আর্টসের কিছু ফান্ডামেন্টাল বুকস আমেরিকা থেকে আনাই, ওইটার উপরে বেশ কিছু স্টাডি করি। তো সেই মুহূর্তে আসলে আমি বলবো আমি লাকি যে ফর্চুনেটলি তখন পিট গ্রিলের দ্য বেস্ট স্টেক হাউস, যে বাপ্পি ভাই শেফ, ওনার সাথে আমার একটা পরিচয় ছিল আগে থেকেই। তো ওনাকে সাথে যখন আমি আমার প্রবলেমটা শেয়ার করলাম, তখন উনি বললো যে ওয়াই নট ইউ জয়েন দ্য কিচেন। একেবারে শুরু থেকেই পিট গিলে জয়েন করলাম এবং উনি আমাকে একটা বড় প্ল্যাটফর্ম দিল। যে উনি আমাকে কিচেনে ঢুকে বললো যে এটা তোমার নট অনলি কিচেন, এটা তোমার ল্যাব। সো এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইউ ক্যান ডু ইট। সো এটা আমার একটা বিশাল পাওয়া ছিল। ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড নিয়ে আমরা অলওয়েজ আলোচনা করতাম। এই যে মানে আমরা এই যে সকালটা হতো, সকাল থেকে রাত পর্যন্ত এই যে কাজের ফাঁকে তখন বাপি অলওয়েজ বলতো যে থিঙ্ক অলওয়েজ আউট অফ দ্য বক্স। ওটাই যে হতেই হবে এমন তো কোনো কথা নেই, সামথিং ডিফারেন্ট, নিউ কিছু করো। এইভাবে এই 4টা বছর পিট গিলের সাথে আমি প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করছি এবং ওনার একটা বড় সাপোর্ট পেয়েছি, যার ফলে একটা ভালো কিছু হঠাৎ মানে করার একটা সাহস জোগাড় হয়। তো তারপরে একটা সার্টেন টাইম পর আমার চিন্তা আসে যে ওয়াই নট এখন আমি নিজেই একটা কিছু করি বা একটা বার্গার জয়েন দিই। তখন একদিন মানে উৎসববশত আর কি ভাইয়ের সাথেই আলাপ করলাম যে ভাইয়া ওয়াই নট আমি একটা বার্গার জয়েন দিই। এবং উনি মানে আমার কথাটা শোনা মাত্রই সাথে বললো যে এটা ভেরি গুড ডিসিশন এবং তুমি ইমিডিয়েট স্টার্ট করো। তো তখনই আমি চিন্তা করি যে আচ্ছা হ্যাঁ, তখন উনি বললো যে তুমি আমার পিট গিলের পাশেই জয়েনটা করো, আমি খুব খুশি হব। তখন আমি আমার স্কুলের কিছু ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড, তারাও আমাকে বলতো যাই তুই কিছু একটা কর, নিজে কিছু একটা কর। হ্যাঁ, তো আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডের সাথে ডিসকাস করি এবং তারাও আমার সাথে খুব অ্যাগ্রি করে। তো আমরা টোটাল স্কুলের 4 ফ্রেন্ড মিলেই এই ফ্যাটম্যান বার্গার্সটা রেডি করি। সো ফ্যাটম্যান বার্গার্সটার নাম আসছে হলো যেহেতু আমি শেফ এবং মানে আমি খুব হেলদি, তখন আমার ফ্রেন্ডরা বলে যে ওয়াই নট এটার নাম দাও ফ্যাটম্যান, যে আসবে মানুষ। ফ্যাটম্যান নামটা খুব ক্যাচি এবং যখন মানুষ আসবে দেখবে যে শেফ, সেও খুব মোটা। তারপর যেটা হলো যে আমরা কিছু বার্গার ইন্ট্রোডিউস করি। আমাদের একটা বেশি দিন না, 2 মাস হলো, কিন্তু মানুষ খেয়ে যখন বলে যে না ইটস ভেরি গুড, তখন খুব ভালো লাগে। কারণ বার্গার নিয়ে অনেক এক্সপিরিয়েন্স করা যায়,
বার্গারের পেটি নিয়ে, সস নিয়ে, হ্যাঁ, অনেক ডিফারেন্ট বার্গার ক্রিয়েট করা যায়। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ইচ্ছাটা থাকতে হবে, ওটার ভিতরে একটা আলাদা মনোনিবেশ থাকতে হবে, প্যাশন থাকতে হবে। তো আমার দৃষ্টিতে হচ্ছে কেউ যদি কারো যদি ভিতরে কোনো প্যাশন থাকে যে হ্যাঁ আমি কুক, তার অলওয়েজ উচিত যে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট করতে করতে একটা সার্টেন টাইম পর এটা একটা বোম ব্লাস্টের মতো। অ্যান্ড থ্যাংক ইউ Daekhopedia for featuring my stories.